তছরূপের অভিযোগ এফআইআর করেছে সিবিআই। বিচারপতি ভার্মার বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধারের ঘটনায় প্রবল শোরগোল পড়েছে দেশ জুড়ে। এই আবহে ফের সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় 98 কোটি টাকা তছরূপের অভিযোগে 2018 সালে সিবিআই এবং ইডি যশবন্ত ভার্মার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। সূত্রের খবর, উত্তরপ্রদেশের সম্ভাউলি চিনিকল কর্তৃপক্ষের বিরুদ্ধে 98 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। কৃষকদের টাকা মেটাতে ওই টাকা ব্যাংকের থেকে ধার করেছিলেন চিনিকল কর্তৃপক্ষ, কিন্তু সেই টাকা নয়ছয় হয় বলে ব্যাংক অভিযোগ জানায়। সিবিআই এর এফআইআরে নাম ছিল বিচারপতি যশবন্ত ভার্মার। সিবিআই জানায়, 2012 সালে যখন তছরূপের অভিযোগ ওঠে, সেই সময় যশবন্ত ওই চিনিকলের নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। এফআইআরে 10 নম্বর অভিযুক্ত হিসেবে নাম ছিল ভার্মার। এলাহাবাদ হাইকোর্ট তছরূপের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট গত বছর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয়। ফলে মামলাও ধামাচাপা পড়ে যায়। সম্ভাউলি চিনিকলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় 2018 সালে। ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স অভিযোগ করে 98 কোটি 85 হাজার টাকা ঋণ নিয়েছিল ওই চিনিকল, যে কারণে টাকা ধার নেওয়া হয়েছিল। সেই উদ্দেশ্য পূরণ করা হয়নি, টাকা অন্যত্র সরানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই চিনিকলের প্রতারক ঘোষণা করা হয়। 2015 সালে রিজার্ভ ব্যাংকে প্রতারণার বিষয়টি জানিয়ে রিপোর্ট দেওয়া হয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সিবিআই 2018 সালে 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সিবিআই এর পরে এফআইআর দায়ের করে ইডিও। সূত্রের খবর, প্রথমে এফআইআর যশবন্ত ভার্মার নাম থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তার নাম পরে প্রত্যাহার করে নেয় সিবিআই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।